স্বনামধন্য সামাজিক সংগঠন খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মনোমুগ্ধকর চমৎকার এই প্রোগ্রামের উপস্থিত সামাজিক অঙ্গনে সমাজ কর্মের আইকন, আমরা যাকে আমাদের আইডল মনে করি, বিশিষ্ট সামাজিক ব্যক্তি সেবা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক অঙ্গনে যার অবস্থান পরিষ্কার করেছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব শওকত ভাই, এবং উপস্থিত আছেন সেনবাগ থানার ওসি তদন্ত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সম্মুখে মিডিয়া কর্মী ভাইয়েরা ও শ্রদ্ধেয় মুরব্বী এবং আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রোগ্রামটি আমাদের কাছে একটু ভিন্ন ধারার। অনেকগুলো বক্তা ইতিপূর্বে বেশ কিছু বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করছেন, বিশেষ করে মাদক, ইফটিজিং, এই সমস্ত বিষয়ে। আমি সেম কথাগুলো রিপিট করব না, আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে মাদক নির্মূলে, ইফটিজিং বন্ধ করার জন্য সামাজিক সংগঠনের যে কাজ, আমাদের ওসি সাহেব একটু আগেই আমাদের তার ব্যস্ততার কারণে চলে গেছেন। প্রশাসনের যে কাজ সামাজিক সংগঠনের সেম কাজ নয়। সামাজিক সংগঠনগুলোর কাজ হচ্ছে সমাজের মানুষের মানসিক পরিবর্তন ঘটানো, সমাজকে পরিবর্তন করার জন্য শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে দারিদ্র্য বিমোচনের মতো করে শুধুমাত্র দারিদ্র্য বিমোচনে কিছু নগদ অর্থ সহায়তার মধ্যেই সীমাবদ্ধ না রেখে মানুষের শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে সামাজিক বিপ্লব ঘটানোর জন্য, একটি পরিবর্তন ঘটানোর জন্য, অপরাধকে অপরাধ মনে করার যে প্রবণতা, অপরাধী যদি মনে করেন যে আমার এই কাজটা অপরাধ, এর মাধ্যমেই কিন্তু সামাজিক অপরাধ প্রবণতা কমে যায়। আপনি খেয়াল করে দেখবেন, একজন অপরাধী যখন অপরাধ করেন, অপরাধের বৃদ্ধি পায় যখন, তার কাছে কখনোই মনে হয় না যে এটা একটা অপরাধ। আমাদেরকে সামাজিক সংগঠনগুলোকে সামাজিক ক্ষেত্রে এমন ভূমিকা রাখতে হবে যেন সমাজ থেকে অপরাধীরা অপরাধ করার ক্ষেত্রে লজ্জা পায়, সে যেন বুঝতে পারে যে এটা আমার অপরাধ। আমি আজকের অনুষ্ঠানে সবাইকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সামাজিক সংগঠনকে আপনারা সম্মানিত করেছেন। আমার সংগঠন, আমাদের সেনবাগের সকল মানুষের সংগঠন, আমাদের সেনবাগ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে এখানে আসতে পেরে এই স্টেজে দাঁড়িয়ে কথা বলছি। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমরা সম্মানিত বোধ করছি। পাশাপাশি খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার জন্য শুভকামনা। আপনারা স্বনামধন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, আর অনেক দূর এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।